বাংলাদেশিদের জন্য শিগগির সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালুর সম্ভাবনা নেই, তবে কূটনৈতিক সম্পর্ক উন্নতির মাধ্যমে ভিসা জটিলতা নিরসনে কাজ চলছে। প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউ এর সঙ্গে মতবিনিময় সভায় এই তথ্য জানান সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদ। প্রবাসী সাংবাদিকদের কনসুলেট সেবা সহযোগীকরণের আশ্বাসও দেন তিনি। খুব শীঘ্রই ভিসা খুলে যাবে এই জাতীয় আশা আমি আপনাদেরকে দিতে পারবো না। তবে আমি আপনাদেরকে এটা বলতে পারি যে বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। আমরা ডিফারেন্ট অ্যাপ্রোচ নিয়ে কাজ করছি। আমরা এখন এদের সাথে যে ডিপ্লোম্যাসি করব, অনেক বেশি ইন্টেন্সিভ এবং অনেক বেশি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কিছু নেগোসিয়েশনের আমরা অ্যাপ্রোচ নিয়েছি। আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা কোনো ফোরামে কাজ করব যেগুলো আমাদের অনেক বেশি ইকোনমিক এবং বিজনেসের ব্যাপারে কিছু দুয়ার খুলবে। আমি এখনই ডিসক্লোজ করছি না, যেটা অফিসিয়ালি কিছুটা আমরা প্রায় প্রাথমিক কাজের মধ্যে আছি। আলোচনা সভায় অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ সৃষ্টি এবং প্রবাসীদের সুবিধার্থে সর্বনিম্ন বেতন নির্ধারণের গুরুত্ব তুলে ধরেন সাংবাদিক নেতারা। প্রবাসীদের নানা জটিলতার বিষয়ে উত্থাপন করায় প্রেস ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানান রাষ্ট্রদূত। প্রবাসীদের সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। আমাদের ওয়ার্কাররা কাজ ফেলে ওয়ার্কিং ডেতে এমবেসিতে আসতে পারে না এবং দূরত্ব একটা ম্যাটার করে। তাদের যাতায়াত খরচ হয়। একটা সারাদিনের জন্য ছুটি নিয়ে আসতে ওই দিন তারা বেতন পায় না। এইসব কনসিডারেশনে বাংলাদেশ দূতাবাস ছুটির দিনে রাজধানীর বাইরে শহরগুলোতে পার্টিকুলার যে জায়গাগুলোতে বাংলাদেশিদের কনসেন্ট্রেশন বেশি, সেই জায়গাগুলোতে আমরা উইকলি অথবা ফোর্টনাইটলি ক্যাম্পিংয়ের ব্যবস্থা করি। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে সরকারের নানা উদ্যোগের কথা জানান বাংলাদেশের রাষ্ট্রদূত।